শীতের সাথে কোনো আপোষ নেই, তাই একদম প্যাক হয়ে রেডি হয়ে গিয়েছি। আজকে রাতে বাইরে যাব একটা কানাডার একটা ভয়ঙ্কর জায়গা, এটা গুগলেও আপনারা সার্চ দিলে পাবেন, হন্টেড ব্রিজ। এই তো আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি জুতা পরে। বাইরে আর কি, রুমে তো ঠান্ডাই, হিটার চালু, তারপরেও প্রচণ্ড ঠান্ডা, বাইরে তো আরও বেশি ঠান্ডা। তো আমরা ওয়েদার চেক করেই বের হয়েছি, এই জন্যই আর কি বেশি করে একদম প্যাকেট হয়ে গিয়েছি। ভারী জ্যাকেট ট্যাকেট পরে প্যাকেট হয়ে দেন বের হয়ে গিয়েছি। অনেক ঠান্ডা, অনেক বাতাস বাইরে, খুবই ঠান্ডা আর কি। আমি শীতে পুরো একদম কাঁপাকাঁপি করছি, এত ঠান্ডা বাইরে আজকে। আর যে হন্টেড ব্রিজটার কথা বলছি, সেটা মূলত এখানে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের বার্থডের দিন একটা ব্রিজে তাকে ডেকে নিয়ে যায় এবং সেখানে তার বার্থডে সেলিব্রেট করে দেন ওকে মেরে ফেলে। তো এরপর থেকে ওইখানে মানুষ নানান ধরনের আর কি নানান ধরনের ভীতকর জিনিস ফেস করে। লাইক কেউ যদি ওইখানে যে হ্যাপি বার্থডে বলে, যদি সেটা তার বার্থডের দিন হয়, তাহলে নাকি সেই মেয়েটা সামনে আসে বা মেয়েটাকে দেখতে পায় বা মেয়েটার ছায়া বা সামথিং আর কি, এরকম কিছু একটা হয়। এই যে দেখেন, এই যে সেই ব্রিজটা, আর খুবই আর কি একদম কুটকুটে অন্ধকার জায়গাটা, চারপাশে শুধু গাছ আর গাছ। এখন নাকি এখানে লাইটের যে ব্যবস্থাটা এটা করা হয়েছে, আগে নাকি লাইটের ব্যবস্থাটাও ছিল না, তখন আরও গা শিউরে ওঠার মতো অবস্থা ছিল এখানে। খুবই আর কি খুবই ভয়ানক একটা জায়গা। আমি তো যে লিটারেলি আর কি পুরো ভয় পেয়ে গিয়েছি এবং আমি বলতেছিলাম যে চলো, আমি এখানে আর বেশিক্ষণ স্টে করব না, আমি বাসায় চলে যাব। ইভেন ওরা আমাকে ভয় দেখানোর জন্য বলতেছিল, এটার ঘটনা কি জানেন, এইটা সেটা, এটার ঘটনা কি তুমি জানো, এখানে কি হয়েছিল আসলে। তা আমি বলতেছি আমার শোনার কোনো প্রয়োজন নাই, আমি বাসায় যাব। আর এখানে খুব সুন্দর, ভয় তো লাগছিল, বাট জায়গাটা আসলে সুন্দর। যদি এরকম একটা গল্প আমাকে না জানানো হতো, হয়তো আমি এরকম ভয় পেতাম না। যদিও আলো টালো ছিল অনেক, ইভেন এখানে খুব সুন্দর ঝর্ণার যে পানি পড়তেছে নিচে, অনেক পাথর আমি দেখানোর ট্রাই করতেছিলাম, বাট দেখানো যাচ্ছিল না অন্ধকারের জন্য। সেই পানির ঝর্ণার যে সাউন্ডটা, সেই সাউন্ডটা হচ্ছিল। তো আর কি সব কিছু মিলিয়ে জায়গাটা খারাপ ছিল না, সুন্দর ছিল। কিন্তু জায়গাটার যে একটা কাহিনী আছে, এই কাহিনীটা শোনার পরে আমার আর কি ভিতরের ভয়টা জেগে উঠছে আর কি, অনেক বেশি ভয় পেয়ে গিয়েছি। আর যেহেতু জায়গাটা চারপাশটাও একটু অন্যরকম, এই জন্য ভয় লাগছিল আর একটু বেশি। তো আমরা যাচ্ছিলাম, এই যে অন দ্য ওয়ে আমরা ব্যাক করছিলাম। আমরা বেশিক্ষণ স্টে করিনি, আমি ওদেরকে স্টে করতে দেইনি। তো আমি বলেছি আমি বাসায় যাব, দেন আমরা এই তো ব্যাক করছি। এই তো আলোর এখানে চলে আসলাম, আমাকে বলতেছিল যে এই যে এখনই আলোর জায়গায় চলে আসতেছে, এখানেই মানুষজন, আর ভয় পেও না। তো এই যে দেখেন, আমাকে আলো টালো দেখাচ্ছিল, এই জন্য আমিও আবার ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করছি। চিন্তা করলাম আমি যা দেখছি আপনাদের সাথেও শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই যে দেখেন, যখন আমরা যাচ্ছিলাম তখন দেখি যে একটা হরিণ আর কি, তখনই আমরা গাড়ি স্টপ করে দিই এবং হরিণটাকে ক্যাপচার করার ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। হরিণটা আমাদের গাড়িতে গান চলতেছিল, তো আমরা যখন উইন্ডোটা খুলেছি, জানালার গ্লাস খুলে দিয়েছি, তখন সাউন্ডটা পেয়ে ও একটু পিছনের দিকে চলে যায়। তো আমি তখন তাকে ছবিতে নেওয়ার জন্য খুব ট্রাই করতেছিলাম আর বলতেছিলাম তোমরা স্টপ করো এবং একটু সামনের দিকে যাও, যেন আমি ছবিটা ভালো করে নিতে পারি আর কি। খুব আমি আশ্চর্য হয়েছিলাম যে রাতের বেলা রোড সাইডে হরিণ আর কি। এখানে পশু পাখির অনেক অনেক প্রায়োরিটি। ওরা মোটো এই দেশের কোনো মানুষই পশু পাখিকে কোনো রকম বিরক্ত করে না, কোনো রকম বিরক্ত না, তাদের প্রায়োরিটি একদম অনেক অনেক প্রায়োরিটি তাদের। যে আমি খুব ট্রাই করছি নেওয়ার জন্য, তা ক্যাপচার করার জন্য, যে ভিডিওতে যেন আমি প্রপার দেখাতে পারি। আরেকটা মজার বিষয় হচ্ছে, এই হরিণগুলো কিন্তু মোটেও আমাদের দেশের হরিণের মতো দেখতে না। আমি ভেবেছিলাম যে এটা ছাগল। তো আমি এটা বলাতে ওরা হেসে দিয়েছে, বলতেছে না এটা ছাগল না, এটা হরিণ। এখানকার হরিণগুলো দেখতে একটু এইরকমই। তো এই যে দেখেন, আমি গাড়িটা সামনের দিকে নিতে বলেছি এবং এই যে হরিণটা,
এই যে হরিণটা এখন বোঝা যাচ্ছে, কতটুকু আপনারা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু আমি যখন এরকম সামনের দিকে গিয়েছে তখন আমি প্রপারলি বুঝেছি যে হ্যাঁ আসলেই এটা হরিণ। আমি ভেবেছিলাম যে ওরা আমাকে আবারও বোকা বানাচ্ছে। তো এই যে দেখেন হরিণটা নিজের মনের সুখে আর কি এখানে ওরা হাঁটাচলা করতেছে, তাদের খাবার তারা খাচ্ছে, তাদের মতো আর কি, তারা খুব ফ্রিডমলি তারা চলাফেরা করছে। তখন কিন্তু রাত বাজে প্রায় 2টা থেকে 2:30টার মতো, আমি এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, বাট 2টার পরপর হবে এই ভিডিওগুলো। দেখেন পুরো জঙ্গল, এই দুই পাশটাই, আমি তো এক পাশটা দেখাচ্ছি, ওই পাশেও আমার পুরো এইরকম সেম জঙ্গল আর কি, পুরো একটা জঙ্গলের ভিতরে ওই ব্রিজটা হন্টেড ব্রিজ নামেই পরিচিত।